আচ্ছা তাহলে আমরা শুরু করি। আমি তাহলে দেখাইছিলাম গত দুইটা ক্লাসে বিজনেস কার্ড। তাহলে আমি যদি বিজনেস কার্ড লিখে সার্চ করি, দেন এখান থেকে ইমেজে ক্লিক করে আমরা যে কোনো ডিজাইনটা দেখলে হুবহু কিভাবে কপি করতে হয় আমরা এই সম্পর্কে ফুল ধারণা পাইছি। যে কোনো বিজনেস কার্ড ডিজাইন দিলে আমরা করতে পারবো কিভাবে। যারা বিগিনার তাদের জন্য যে অপশনটা, যে ওইটা কপি করে নেবো আমরা, দেন ওইটার উপর দিয়ে পেন্টুল ঘুরাবো, তাহলে ওইভাবে আমরা একটা ওই শেপ আকারে ওই ডিজাইন আকারে আমরা তৈরি করতে পারবো। তাহলে বিজনেস কাজ যেহেতু শেষ, আমরা চাচ্ছি না একটা কাজ মানে অনেক বারবার রিপিট করানোর। আমরা আজ থেকে দেখাবো হচ্ছে ফ্লাইট ডিজাইন, ঠিক আছে। তাহলে এটাও আমি সেমভাবে, যেহেতু আমাদের মাথায় শেপের ডিজাইনের ধারণা নাই, তাহলে আমি কি নেবো, অনলাইনের সাপোর্ট নেব। তাহলে আমি যদি এখানে ফ্লাইট ডিজাইন লিখি, জাস্ট এখান থেকে ইমেজে ক্লিক করলাম। এখন দেখেন এখানে কিন্তু বিভিন্ন ফ্ল্যাট ডিজাইন আসছে, তাই না। এখন আমি এখান থেকে কোন ডিজাইনটা করব, যে ডিজাইনটা ইচ্ছে সেই ডিজাইনটাই করতে পারবো, তাই না। আচ্ছা তাহলে আমি কোন ডিজাইনটা করব, প্রথমে একটা সহজ ডিজাইনে দেখাই। প্রথমে যে এই ডিজাইনটা দেখাই এটা হলো একদম সহজ ডিজাইন। তাহলে আমি এখান থেকে কপি ইমেজ করলাম, কপি ইমেজ করে জাস্ট ফটোশপে আসলাম। ফটোশপে আসার পর, হ্যাঁ ভাই ক্লাস নিচ্ছি, এটা না আটকি দেওয়া যায় না। ভিডিও আটকান যায় না কে দেয়, ওই যে ওই পাশেটা বলেন গো সাইদুল ভাই। আচ্ছা হোক, সমস্যা নেই। আর দেখেন তাহলে এখান থেকে আমি ইমেজটা কপি করলাম, ঠিক আছে। দেন এখানে ফটোশপে আসলাম। এখন ফ্ল্যাট ডিজাইনের হচ্ছে মাপটা হচ্ছে A4 সাইজ একটা, তাহলে আমরা A4 সাইজ নিতে পারি, তাই না। কিভাবে নেব, প্রিন্টে আসবো, প্রিন্ট থেকে A4-এ ক্লিক করব, দেন এখান থেকে ক্রেডিটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা নিউ কি নেবো, লেয়ার নেব। দেন এখান থেকে Ctrl+V দিয়ে পেস্ট করে দেব। আমাদের ডিজাইনটা আগে থেকে কি করা আছে, কপি করাই আছে, তাই না। এখানে কীরকম ডিজাইন আছে আমরা চাইলে এটা যদি একদমই বিগিনার যারা, যেমন ওই ভাই নতুন আসছে ওনার জন্য যে অপশনটা, এইভাবে এটা বড় করতে হবে, বড় করে হুবহু এটার উপর দিয়ে পেন্ডুল ঘুরে দেবে। এটা হচ্ছে একদম বিগিনার যারা তাদের জন্য। কিন্তু যাদের মোটামুটি একটু কয়েকদিন থেকেও আসছে তাদের কার এগুলো করার দরকার নেই, তাদের চোখের তাই তারা যে কোনো শেপ দেখলেই তৈরি করতে পারে, তাই না। যারা বিজ্ঞান, তাহলে দুটো সিস্টেমই দেখাই, মানে ওনার যেহেতু উনি নতুন কি করবে, জাস্ট এখান থেকে একটা ক্লিক করবে, দেন এখান থেকে শেপ পেন্টুল নিবে, দেন এই পাশ দিয়ে পেন্টুলটা ঘুরাবে, এই পাশ দিয়ে যে পাশে আছে পেন্টুলটা এইভাবে ঘুরাই দিবে, দিয়ে জাস্ট এইভাবে শেপ তৈরি করে দিবে, তাই না। এটা একটা শেপ। তারপর আবার একটা নিউ লেয়ার নিবে, এখান থেকে এই পাশ থেকে একটা ক্লিক করবে, আমি হুবহু এটাই নিচ্ছি একদম। এটার উপর দিয়ে জাস্ট আমি পেন্টুলটা এই পাশ দিয়ে ঘুরাই দেবো। আচ্ছা এটা একটা ডিজাইন হলো। তারপরে এই পাশে কোন ডিজাইনটা আছে, এই পাশে একটা ডিজাইন আছে, বুঝলি তো। আচ্ছা আবার একটা নিউ লেয়ার নেবো, দেন এখান থেকে এইটার জন্য পেন্টুল দিয়ে না খুললে হবে, এটার জন্য কি একটা অপশন আছে বলেন দেখি। আরে কি এগুলো টুল শিখাই নেই হাদিউ তোমাক। এখান থেকে রেড অ্যাঙ্গেল থেকে পাই না আমরা রাউন্ডেড রেড অ্যাঙ্গেল টুল, এখান থেকে আমরা এইভাবে আর একটা শেপ নেব। ওকে, এটা আমরা রাউন্ডে কীভাবে করতে পারি, প্রপার্টিস থেকে এখান থেকে 10-এর জায়গায় আমরা যদি এখানে 60 করে দিই তাহলে রাউন্ডটা আরও বেশি ঘুরে যাবে, তাই না। হয়েছে কি। আচ্ছা এখন তাহলে মোটামুটি আমাদের কাজগুলো কমপ্লিট। আচ্ছা এটা একটু কম বাড়াই দিই এই পাশে। ওকে তাহলে এটার কাজ শেষ। এখন কোন ডিজাইনটা আছে, একটা এই পাশের একটা ডিজাইন আছে, বড় ডিজাইন যে শেপটা আছে আর কি। তাহলে এটা আবার আমরা করবো, জাস্ট এখান থেকে লেয়ারটা নিয়ে আসবো। লেয়ার কীভাবে নিয়ে আসতে পারি কিবোর্ড দিয়ে বলেন দেখি, ফাংশন কি F7, ঠিক আছে। আচ্ছা এই পাশ থেকে আরেকটা শেপ নেবো আমরা, এটার জন্য কি করব, দেন এখান থেকে শুরু করব, এই পাশ থেকে এই পাশে এই জায়গাতে আসলাম, এখান থেকে এই যে একদম এই জায়গাতে ক্লিক করলাম। এটা যে হুবহুব এইরকমই নিতে হবে, যেহেতু হাদিয়া তুমি একটু শিখছো, তাহলে তোমার জন্য একদম হুবহুব নেওয়ার দরকার নেই। তুমি ধরো তোমার মন মতো একটা ডিজাইন করে দিও এই জায়গাতে, এটা শেপ এরকম হলেও হবে। কিন্তু ভাই যেহেতু নতুন, ভাইয়ের জন্য একদম একুরেটভাবে এটা করলেই হবে, ঠিক আছে। ওই মাপের যে আমার শেপটা ডিজাইন করতে হবে এমনটা তো কথা না, তাই না, ডিজাইন করলেই হইলো। আচ্ছা তাহলে আমাদের ডিজাইনের কাজটা কমপ্লিট। ওকে এখন আমরা কি করব, আর তো শেপ নাই, ওইখানে একটা শেপ আছে, এই শেপটাও আমরা নিতে পারি। আবার এখান থেকে একটা শেপ নিলাম, দেন এখান থেকে পেন টুল, এই যে এখানে একটা ক্লিক করলাম, এ পাশে একটা ক্লিক করলাম, এ পাশে একটা ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে
এই যে জায়গাটা ভালো হয়নি, এই রাউন্ডটা আর একটু ভালো করে দিতে হবে। হ্যাঁ, ওকে। দেন এখান থেকে ওপাশে, তাহলে আমাদের কি হয়েছে, শেপগুলোর কাজ কমপ্লিট। এটা ভাইয়ের জন্য একটু কষ্ট হবে বুঝতে, কিন্তু তোমার জন্য তো বুঝতে সুবিধা হচ্ছে। আমি এরকম করে কি করে নেব, প্রথমে শেপগুলো তৈরি করে নেব, পরে কাজ শেষ, পরে কাজগুলো করব। এখন কি করব, প্রথমে এটা ডিলিট করে দিলাম, এটার কাজ কমপ্লিট। আমি শেপগুলো কপি করে নিছি। আচ্ছা, এটাতে কি আছে, একটা গ্রেডিয়েন্ট কালার আছে। এখন আমি কি কি দেখি, কি কি গ্রেডিয়েন্ট কালার, এক পাশে ব্লু আর এক পাশে কালো কালারের মতো, বেশি ব্লু তাই না, ডিপ ব্লু। ডাবল ক্লিক করলাম, এখান থেকে তো গ্রেডিয়েন্ট নাই, গ্রেডিয়েন্ট কই আছে, রেড অ্যাঙ্গেল, এখান থেকে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে ক্লিক করে গ্রেডিয়েন্ট, দেন এখান থেকে এক পাশে ব্লু, হাই ব্লু, আরেক পাশে ব্লু কালো, এই যে হয়েছে অটোমেটিক, এটার কাজ শেষ। পরবর্তীতে কি আছে, এই পাশের কাজটাই করে নেই। আর তার আগে আমরা এখানে একটা পিকচার অ্যাড করব, দেন এখান থেকে, আচ্ছা এটাতে একটা পিকচার নেই, কিসের পিকচার, এটা একটা বিল্ডিং এর পিকচার। এখানে আসলাম, জাস্ট বিল্ডিং লিখলাম, BU বিল্ডিং পিকচার। আচ্ছা, দেন এখান থেকে একটা বিল্ডিং এর পিকচার নিলাম, এখান থেকে জাস্ট কপি ইমেজ, কি কপি ইমেজ। তারপরে এই যে এই লেয়ারটা আমি ধরবো, এখান থেকে জাস্ট একটা নিউ লেয়ার নেব, দেন কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দেবো। ঠিক আছে, দেওয়ার পর এটা আমরা বড় করে নেব। নেওয়ার পর কি করব, জাস্ট এটার উপরে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবো, তাহলে সুন্দরভাবে ডিজাইনটা আমরা এখানে ক্রিয়েট হয়ে যাবে, তাই না। আচ্ছা, তারপরে কি আছে, এই যে এই ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আমরা নিচে দেবো। কোনটার নিচে দেবো, এই যে রাউন্ডেড শেপটার নিচে দেবো, তাহলে আবার এটা ভাষায় উঠবে। এই দেখেন, এটা সেম কালার দেখে বোঝা যাচ্ছে না, এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। কি কালার আছে এটা, হয়ে গেল কাজটা। এটা ওই যে এই কালারই দেওয়া আছে। জাস্ট এখানে ক্লিক করে গ্রেডিয়েন্ট, দেন এখান থেকে গ্রেডিয়েন্ট ফিল, এখান থেকে এক পাশে ফুল ব্লু আর এক পাশে কালো ব্লু। ওকে, আচ্ছা, তারপরে কি আছে, ও এই যে এই শেপটা কি আছে, সাদা তাই না, মানে এটা একটা অ্যাশ কালারের মতো আছে। তাহলে এখানে একটা ক্লিক করলাম, দেন এখান থেকে আবার গ্রেডিয়েন্ট, এখান থেকে কিরম ডিজাইন, এক পাশে আকাশি কালার আর এক পাশে সাদা কালারের মতো, তাই না। ওই কালারই যে ভালো লাগবে এমনটা না, আপনি চাইলে অন্য কালারও দিতে পারেন, আপনি চাইলে অন্য কালারও দিতে পারেন। আচ্ছা, এটা এখানে দিলাম। এখন এই যে এই লেয়ারটা আবার উপরে দিতে হবে। এখানে লেয়ারের খেলা, খালি কিসের খেলা, লেয়ারের খেলা। লেয়ার বুঝলে অনেক সুযোগ, অনেক মানে সহজ। তাই দেখেন, আবার এটাও গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট থেকে গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট, জাস্ট এখানে ক্লিক করে, দেন এখান থেকে ব্লু, দেন এখান থেকে এই কালোটা এরকমই থাকবে। ওকে, তাহলে শেপের ডিজাইনটা কমপ্লিট। কয় মিনিট লাগলো, 2-3 মিনিট লাগলো তাই না। আচ্ছা, এখন কি আছে, টেক্সটগুলো আছে, টেক্সটগুলো লেখার কি উপায়, ওই তো বললাম, যারা বিজ্ঞানী তাদের জন্য প্রথমে কি করতে হবে, এই মাপের থেকে একটু কম নিতে হবে। নিয়ে কি জন্য নিতে হবে, যেন ফন্টগুলো একদম, যে টেক্সটগুলো আছে টেক্সটগুলো আমার একদম এর মাঝখানে থাকে। এটা কিন্তু আমি প্রথমে করে নিতে পারতাম, A4 পেজ নেওয়ার পরে এটা করতে পারতাম, কিন্তু আমি যেহেতু ডিজাইন নেওয়ার পর করছি, তাও সমস্যা নাই। জাস্ট এখান থেকে একটা নিউ লেয়ার নেব, দেন এখান থেকে আমি রেড অ্যাঙ্গেল নেবো। এখান থেকে A4 পেজের মাপটা কত, হোয়াইট হচ্ছে হলো 8.27 জায়গাতে আমি কিছু কম নেবো, এই জায়গা ধরো 27 পিডি কম নিলাম, শুধু 8 ইঞ্চি, আর ওটা 11.69। তাহলে 69 থেকে 27 বাদ দিলে আবার কত, হিসেব করে দেখি। আর একটা উপায় বের করে দেই, হাফ ইঞ্চি করে ফেলে দাও। তাহলে মনে করো, ধরো হচ্ছে হলো 8.27 থেকে 1 ইঞ্চি বাদ দিলে কত, 7.27, তাই না, 7.27। আর হচ্ছে IN দিবা এখানে, তাহলে IN থেকে কি বোঝায়, ইঞ্চি। আর হচ্ছে হাইট হচ্ছে হলো এই 11.69, তাহলে ওই জায়গাতে আমরা 10.69 দিই, 6-9। আচ্ছা, দিয়ে IC, হ্যাঁ 1 ইঞ্চি করে কম দিলাম। এখন একটু অবধারণ, এখন আমরা এটা কিভাবে নিয়ে আসতে পারি, আমরা টান দিয়েও নিয়ে আসতে পারি, অথবা এই যে এই লেয়ার আর এই লেয়ার, রেড অ্যাঙ্গেল লেয়ার আর ব্যাকগ্রাউন্ড লেয়ার নিয়ে আমরা লেয়ারে ক্লিক করতে পারি। লেয়ার কই, এটা তো আরেক সমস্যা, উইন্ডো থেকে, সরি লেয়ার বলে, এখান থেকে আমরা অ্যালাইন কই, অ্যালাইন কই গেল,
না না, প্রপার্টিজ থাকবে না তো। আরেকবার। আচ্ছা আমরা একটু কাজ করে নেই। এই যে এটা মনে হয় কোনো কালার দেওয়া নেই, এটা একটা কালার দিয়ে নেবো আগে। এই লেয়ারটা উপরে দেবো আমরা। উপরে দিলাম না, এটার কালার কই? শো করে না, কালার দেখা যায় না কেন, কি হয়েছে? আরেকবার নেওয়া লাগবে মনে হয়, তাই তো দেখতেছি। আচ্ছা আরেকবার ট্রাই করে দেখি। ওরে আল্লাহ রে, এটা কোনটা ধরছি আমি? এটাই তো। আচ্ছা আমি আরেকবার নেই। দেখেন নিউ লেয়ার নিলাম। দেন এখান থেকে রেক্টাঙ্গেল কি কি করছিলাম বলেন দেখি। 7.27 কেন? আমরা এক 1 ইঞ্চি করে কম দেবো এখানে ফন্ট সাইজ ঠিক করে নেওয়ার জন্য। আর এখানে 10.69, 6 না 69। এইবার মাঝে মধ্যে বোঝো না, এই যে ক্র্যাক ভার্সন ফটোশপে এরকম হবে, ঘাবড়ানোর কিছু নাই। জাস্ট একটু কাঠি দিয়ে করবেন, অথবা পিএইচডি মোডে সেভ দিয়ে কাটে, মানে ফটোশপ থেকে বের হয়ে আবার আবার পিএইচডিটাতে আবার ক্লিক করে ফটোশপ ওপেন করবেন। তাহলে দেখবেন যে এটার সমস্যাটা হবে না। দেন এইটা আর নিচেরটা আমি ধরবো। হে, আর লাগবে না ভাই, সমস্যা নেই। জাস্ট এখান থেকে অ্যালাইনটা আমি সেন্টার মিডল করে নেবো, এটা তো কাজই শেষ। জাস্ট আমরা রুলারটা নিয়ে আসবো। যদি রুলার না থাকে কীভাবে নিয়ে আসবো? কন্ট্রোল আর প্রেস করলে রুলারটা আসে, হ্যাঁ। এখান থেকে আমি রুলারটা নিয়ে আসবো, তাই না? ওকে। দেন এখান থেকে এটা ডিলিট করে দেবো। আচ্ছা তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব? ফন্ট যেগুলো আছে ফন্টগুলো আমরা তৈরি করব। এখানে কি কি আছে প্রথমে? এই যে 01, 02, 03 এগুলো আমরা তৈরি করে নিতে পারি, এত কিছু তো দেখার দরকার নেই, তাই না? একটু নিজে নিজে কাজ করাও শিখি। আচ্ছা এখন এখান থেকে আমি একটা, দুটা, তিনটা, সবগুলো সমান নেওয়ার জন্য কি করব? কন্ট্রোল ধরে সিলেক্ট করে দেন এখান থেকে ক্লিক করে সমান করে নেব প্রথমে। তারপর যে দূরত্বটা আছে দূরত্বটা ঠিক করে নেব আমরা। ওকে। তারপরে কি আছে? আচ্ছা এখানে, ওহো, এখানে শুধু স্টক কালার দেওয়া, ফিল কালার নাই। তাহলে আবার এখানে ক্লিক করলাম, এখান থেকে ফিল বন্ধ, স্টক কালার। কি কালার দিই? স্টক কালো কালার দিয়ে দিই, কেমন ফটো এই জায়গা, একটু বাড়াই দিই। ওয়াল্লাহ এত হচ্ছে কেন? 4px, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন আবার এটা ডিলিট করে দেবো, এটা ডিলিট করে দেবো, কারণ বারবার তো সময় নেই এত দাও, তাই না? আবার এটা ধরে নিচে নিয়ে আসবো। এখন কি করব? এই সমান দূরত্ব করার জন্য সবগুলোই, যদি এভাবে না সমস্যা হয় তাহলে লেয়ার তো আছে আমাদের, জাত লেয়ার তো দৌড়ি করতে পারবে না, তাই না? জাস্ট এখান থেকে সমান করে নেবো আর এটা সমান করে নেবো। ওকে। তাহলে আমাদের কাজ শেষ। এখন কি আছে এখানে? 1, 01, 02, 03। দেন এখান থেকে ফন্ট নেবো আমরা টেক্সট। এখান থেকে 01 যদি নেই, এটা কালারটা চেঞ্জ করে দেবো। কই যে ক্যারেক্টার, ক্যারেক্টার যদি এখানে না থাকে ওই থেকে নিয়ে আসবো, উইন্ডো থেকে এই যে ক্যারেক্টার, তাহলে আসবে, তাই না? এখান থেকে কালারটা আমি ব্ল্যাক কালার করে দেই। তারপর এখান থেকে ফন্ট সাইজটা বাড়াই দেই। এটা ডিজাইন করতে কয় মিনিট লাগে তাহলে বলেন? বেশি সময় লাগে? বেশি কিন্তু সময় লাগে না, কাজ পাইলে বেশিক্ষণ সময় লাগে না। আচ্ছা এখন আমি এটা টান দিয়ে আবার নিচেরটা নিয়ে আসি, আবার টান দিয়ে নিচেরটা নিয়ে আসি। এখন কি কি করতে হবে? এখন শুধু জাস্ট চেঞ্জ করে দেবো, টেক্সট নেব, 1-এর জায়গা করে দেবো 2, 3, তারপরে ইন্টার,
তারপর আবার টেক্সট বক্স, এখান থেকে শুধু এটা 3 করে দেবো। তাহলে আমাদের আইকনগুলোর কাজ শেষ। আচ্ছা, তারপরে কি আছে? তারপর আছে টেক্সট, তাই না? বিজনেস ফ্লায়ার। আচ্ছা, এখন এখানে যে টেক্সটগুলো আছে আপনারা এখান থেকে টেক্সট দিতে পারেন। আমি বোঝানোর জন্য একটা ডেমো টেক্সট নিয়েছি এখান থেকে, ডেমো টিএক্সটি টেক্সট। ওকে, দেন এখান থেকে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে যে কোনো 2 লাইন নিয়ে আসি এখান থেকে। মনে করেন এই যে এইখানে থেকে 2 লাইন নিয়ে আসি, এখানে আবার ক্লিক করলাম, এখান থেকে এখানে ক্লিক, এখান থেকে এটার ফন্ট সাইজ ছোট হবে না? অবশ্যই অবশ্যই ছোট হবে। 10 পিডি দিলাম। ওকে, দেওয়ার পর এখান থেকে 100 এটা 0 করে দেই। ওকে, এটা আমরা 2 লাইন নেই এখানে। ওকে, ঠিক আছে, এগুলো আমরা সমান রাখবো। ঠিক আছে, এই পাশের গুলোও সমান রাখবো লাইন। এখানে একটা, এখানে একটা। ঠিক আছে কি? আচ্ছা, তাহলে আমাদের টেক্সটের কাজগুলো শেষ। কি করতে পারি আমরা এখান থেকে? এটা 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 এই তিনটা, এটা এই সবগুলো ধরে একটু নিচে নিয়ে আসি, তাই না? আচ্ছা, এখন এখানে বিজনেস ফ্ল্যাটটা আছে লেখা, BU, এটা হলো কি ক্যাপস লক, BUSINESS, বিজনেস FLYER, ফ্ল্যাট DESIGN। এখানে আমরা কি করবো? এই ফন্টটা ক্যারেক্টারে আসবো, এখান থেকে বেশি বড় হয়েছে, 30 দিলাম। ওকে, 30 দিলে পারফেক্ট, তাই না? আচ্ছা, এর থেকে আমরা কি করে দেব? এটার কালারটা চেঞ্জ করে দিতে পারি, অথবা এখানে একটা স্টক কালার দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, আর কোনো ডিজাইন আছে এই জায়গায়? আর এখানে কিছু আইকন আছে, এগুলো টেক্সট তো আপনি দিতে পারেন। এখানে ফেসবুকের লোগো, লোগো, যে সব টেক্সটগুলো আছে এখানে আপনারা তো দিতেই পারবেন, তাই না? এখানে আমি এটা নিয়ে যাই, এখানে হোয়াইট কালার দিয়ে দেবে। কালার বুঝতে হবে, কোথায় কোন কালার ফুটবে, এগুলো একটু বুঝতে হবে। ঠিক আছে, এখান থেকে ডিজাইনটা কাটিয়ে দিই। ওকে, এখান থেকে ক্লিক করে ফ্ল্যাটটা নিচে নিয়ে আসি। না, দাঁড়ান, প্রপার্টিস থেকে আমরা কি করে দেবো? এগুলা সুন্দর করি একবারে দেখে, একবারে প্রপার্টিস এখান থেকে এটা মেডেল করে দেবো, বুঝতে পারছেন? দেন এখান থেকে বোল্ড করে দেবো আমরা। তাহলে বোল্ড কই থেকে করা যায়? এই যে টেক্সট থেকে, ক্যারেক্টার, এখান থেকে রেগুলার থেকে বোল্ড, বুঝতে পারছেন? আচ্ছা, এটারও কাজ শেষ। তারপরে কি আছে? এখানে কিছু লেখা আছে, এগুলো আপনারা লেখাটা লিখে দিয়েন, অথবা এই লেখাটাই দেই আমি। একই লেখাই দিচ্ছি বারবার। আর এখানে কি আছে? কিছু লোগো আছে। আইকনগুলো কিভাবে নিয়ে আসবেন? যে কোনো আইকন লেখার জন্য প্রথমে এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে যে কোনো একটা ইচ্ছা মতো নেবেন। নেওয়ার পরে কি কালার ভালো ফুটবে? এই জায়গায় ব্ল্যাক কালারটাই ফুটবে মনে হয়, ব্ল্যাক আর হোয়াইট, তাই না? জাস্ট এখান থেকে সেভ ইমেজ অ্যাজ, দেন এখান থেকে ডেস্কটপ অথবা ডাউনলোডে ক্লিক করলেন, দেন এখান থেকে সেভ, তারপরে একটা টানে ধরে এই জায়গা নিয়ে এসে ছেড়ে দিলেন। ওকে, কি হলো? পিএনজি না সেভ দিলাম, এরকম হলো কেন? পিএনজি তো, এটা পিএনজি তো, সমস্যাটা কি আর? পিএনজি, পিএনজি সেভ হয় নাই। হ্যাঁ, এবারে তাড়াতাড়ি নিয়ে গেছি তো, এবারে মন খারাপ করছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, দেন আমরা, হেরে আল্লাহ, এটা পিএনজি আবার একই, ভিতরে সাদা কই? আচ্ছা, এই সাদা দেওয়ার কি আর কোনো বুদ্ধি আছে বলেন দেখি? হ্যাঁ, সাদাটা শেপ দিলেও হবে, তাই না? এটা দিয়েও হবে। আরে, এই দেখি খুব কষ্টে আছে, ছোট হয় না, বড় হয় না।
সাদা আরো একটু ছোট করে দিই তাই না, যেহেতু এটা আইকন। এটা ঠিক আছে নাকি? এই ছোট হয়ে গেল। ওকে, এটা আমরা কিভাবে করতে পারি বলেন দেখি। দেন এখান থেকে লেয়ারে আসবো, লেয়ারে আসার পর এখান থেকে আবার একটা শেপ নেবো, এই শেপটা এখানে পেন টুলে আসবো, পেন টুল থেকে নিয়ে জাস্ট কি করব, এখান এই জায়গাতে আসার পরে এই হে সারিয়ে দিছে, অ্যাঙ্গল পয়েন্ট সারিয়ে দিছে। বেশি তাড়াতাড়ি করবে যেদিকে আরেক সমস্যা। হ্যাঁ ওকে, তাহলে এটা কালারটা কি দেবো, হোয়াইট কালার দেবো। দিয়ে কি করবো বলো দেখি, হাদিওর লেয়ারটা নিচে দেবো, হয়েছে কি এখন? জাস্ট এই দুটো কন্ট্রোল ই দিয়ে পেস্ট করে দেবো। আচ্ছা এখন কি করবো আমরা, এটা আমরা এখানে যদি দুই তিনটা করি, এখানে আপনারা নিয়ে আসেন, যে যে একটা একটা ফেসবুকের লোগো নিয়ে আসবেন, একটা হচ্ছে হলো একটা হোয়াটসঅ্যাপের লোগো নিয়ে আসলেন, আমি শুধু দেখানো, তাহলে আমাদের কাজ কমপ্লিট। কেমন হয়েছে? আর কয় মিনিট লাগছে বলেন দেখি? একটা ডিজাইন কপি করতে কয় মিনিট লাগলো? 10 মিনিট নাকি 10-15 মিনিট লাগছে মনে হয় নাকি? যাই হোক, তাহলে এইভাবে আপনারা যে কোনো ডিজাইন তৈরি করবেন, এই ডিজাইনটা সুন্দর করে বাসা থেকে তৈরি করে নিয়ে আসবেন, ঠিক আছে? আমি এটা তাহলে সেভ দিলাম। আচ্ছা এখন কিছু কথা হচ্ছে হলো, আমার তো হুবহুব ওইভাবে নিয়ে আসার দরকার নাই, ও আরেকজনের কাজ কপি করা, প্রথমে আপনাদের কপি করা শিখতে হবে, পরে যা নিজে নিজে ট্রাই করুন। প্রথমে কপি করাই আগে শেখেন আপনারা, পরে আপনাদের ইচ্ছা মতো শেপগুলোর কালার চেঞ্জ করে দিয়েন। এখন আপনারা যেরকম আছে কাজ ওই রকমই করেন, বুঝতে পারছেন? ঠিক আছে, আজকের ক্লাসে